আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? দাদা অবস্থা রাখি বিয়ের বাড়িতে মাইয়া আনতে যাইয়া বরপক্ষ কনে পক্ষরে পিডিয়ে বেড়াই চলেস এই যে দেখলে ইয়ে শুনলে বিয়ে কি আর করতে মনে চায় বলেন? হুম? মানে বিষয়টা হয়েছে কি শোনেন আগে। বিয়ের বাড়িতে বরপক্ষ গেছে, যাবার কথা 30 জন, গেছে 100 জন। কনে পক্ষ হইতে জিজ্ঞেস করছে যে আপনার 30 জনের কথা বলে 100 জন কেন আসছে? বরপক্ষ মনে করেন বলতে আছে তাতে কি হয়েছে, আমাদের আত্মীয় স্বজন বেশি আসছে, হ্যাঁ, না নিয়ে আসতে পারি না এই হেই। হ্যাঁ, এখন একটা মানুষ 30 জন যেখানে খাওয়ানোর কথা, হয়তো সেখানে 10 জন বেশি খাওয়ানো যায়, 40 জন। সেখানে যদি ডাবল হোল স্কোয়ার হয়ে যায়, মানে 100 জন হয়ে যায়, ডাবল হয়ে যায়, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন বলেন? সেই মানুষগুলো কিভাবে খাওয়াবেন? ও মারামারিটা মূলত লাগছে কি নিয়ে? মারামারিটা মূলত লাগছে খাবার দিতে দেরি হয়েছে, কারণ তারা এত লোক আছে, তারা ভিতরে যে আলোচনা করতেছে, হ্যাঁ, যে এত লোক কিভাবে খাওয়াবে না খাওয়াবে এটা নিয়ে একটা আলোচনা আছে না। কি করবে মেহমান, তো তাদের তো ফিরিয়ে দেওয়া যায় না। তারা ঝগড়া লাগাইছে কি নিয়ে? মনে করেন যে খাবার দিতে দেরি হয়েছে, পিড়ে পিড়ি মারামারি হয়ে গেছে। কি বুঝলো? 30 জনের কথা বলে 100 জন নিয়ে গেছে। এখানে কি করবো কনে পক্ষ? তারা কি করবে এখানে? কি করা উচিত তাদের? আবার তাদের মাইরে বয়স, মানে বিয়ে একটা আনন্দের জিনিস, দুজনের মিল মহব্বত হয়, দুইটা ফ্যামিলির মিল মহব্বত হয়, ঠিক আছে। সেখানে তারা গ্যাঞ্জাম ম্যাঞ্জাম করে চলে এসছে। এই জন্য ভাই আমি সবাই বুদ্ধি দিই, বিয়ে করবেন, বাপ মা রাজি করবেন, ছেলে মেয়ে যাইয়ে কলমা কামিন করে বউল ওই বাড়িতে সংসার করবেন, ব্যাস। আত্মীয় স্বজন হেডার মার্কা খাওয়াইবেন কি লেগে? ও সেট কোনো কামিয়ে না, খালি বিয়ের সময় খাওয়ার খালি পাইবেন। না না, এতগুলো লোক খাওয়া লাগবে কোন কারণে আমি বুঝলাম না। আমার অমুকের ছাড়া তো আমি খাইতে পারিনি, তমুকের ছাড়া তো আমি খাইতে পারিনি। যারা পলাইয়ে বিয়ে করে হেরা দিক সেটও করে না। হ্যাঁ কি যারা হ্যাঁ ঘর সংসার করে না, হ্যাঁ গুরু এগারা হয় না, করতে পারে, বলতে পারেন ভাই এটা হারাম। কিন্তু ভাই এই যে মনে করেন 30 জনের কথা কই 100 জন লই যান বা 30 জনই যান, এটা এটা কি হালাল? এইটা কি হালাল? এই যে মেয়ে পক্ষের উপরে চাপ দেন আপনারা, এটা কি হালাল? এটা কোনোভাবে হালাল আছে? এই জন্য সবাইকে বলি বিয়ে করবেন অল্প খরচে, অল্প খরচে। কিরা কি মনে করলো না করলো কিছু যায় আসে না, ঠিক আছে। আপনি নিয়ে সমালোচনা সবাই করবে, কিন্তু না খাইতেন কোন সেটার মায়ও জিগিবে না, ঠিক আছে। একক তো খাইবে, দুই তো খাইবে, তিনক তোর লাথি মেরে ফেড়াই দিবে যা। তো মানুষের খাওয়া লাগবে কি ঠেড়া পড়ছে? মানে এই নিউজটা, মানে এই নিউজটা দেখে আমি অবাক পাই। বিয়েটা আনন্দের জায়গায়, সেখানে তারা মারামারি গেমজাম করে আই বসে, বুঝলেন? অপরাধও কিন্তু তাদের, মারছেও তারা, হ্যাঁ, পুরো মগর মূল্য পাইয়া লইছে। মনে পক্ষ তো ভুল করছে, বাইন দিয়া সব পাঠাই দিত, জামাইরে জামাইয়ের বাপের বানত, তাইলে দেখলেন সব শ্বশুরে আই করতো। মানে কি একটা অবস্থা, বিয়ের বাড়িটা তছনছ বানিয়ে লাইছে। তো বিয়ে করেন অল্প খরচে, বিয়ে করেন, কোনো জয় জামানা নাই, কিছু নাই। একজনের রাগ হইলে রাগ হই থাকুকে, দরকার নেই, ঠিক আছে। না কিছু কিছু আত্মীয় আছে আপনার, ঠিক আছে, যাদেরকে আপনি না বললে পারবেন না। কিন্তু বিয়ের সময় দেখবেন আত্মীয়র অভাব নেই, তখন মনে করেন যে যারা আপনি মনে করেন কোনো জিগেরও নাই, ঠিক আছে, হ্যারও কওয়া লাগে, নাইলে হে ভুলে থাকে, আচ্ছা ভুলে থাকে। সবাই আত্মীয় কম সব কম বেশি আছে, যেগুলো না বললি না এগুলো, ঠিক আছে। 30 জনের জায়গায় 100 জন নিয়ে আপনি কি কি মানে মাইয়ের বাপের কি পেয়েছেন? তাহার ডোলা না খাবারের ডোলা? মানে এই হলো অবস্থা, মানে এটাতে কবাক হয়ে গেলাম ভাই। এই জন্য বলি ভাই স্বল্প খরচে বিয়ে করার চেষ্টা করেন, সংসারে শান্তি হবে, ঠিক আছে, সংসারে শান্তি হবে। বেশি খরচে বিয়ে করতে গেলে সংসার অশান্তি শুরু হয়ে যায়, এটা বাস্তব। এখন বর্তমানে এটাই হইতেছে, কিন্তু আগের আমলে যারা বিয়ে করছে মনে করেন 90 দশকে, কয় টাকা খরচ করছে বিয়ে এখন, তারা কিন্তু সারা জীবন সংসার করে গেছে। এখন 1,50,00,000, 20,00,000, 30,00,000 খরচ করে বিয়ে করে 2 বছর পরে শেষ, ডিভোর্স। তাই স্বল্প খরচে বিয়ে করার চেষ্টা করেন। আর এই কাম যারা করছে তাদের আইনের আওতায় আইনে তাদের সুস্থ বিচার, আইনগতভাবে বিচার করা উচিত, ঠিক আছে, যে তারা কেন এই কাজটা করলো, ঠিক আছে, এবং আইনগতভাবে বিচার করা উচিত যে ওরা কেন করলো। এমনভাবে করা উচিত যাতে জীবনে কেউ এটা দেখে না করে মান না।